নমস্কার, কেমন আছেন সবাই? স্মৃতির খাতার একটি নতুন পাতায় সবাইকে স্বাগত জানাই। আজকের রবিবার, দেখতে দেখতে অনেকগুলো দিন হয়ে গেল আমরা দেশ ছেড়ে ইউকেতে চলে এসেছি। আজকে ছুটির দিন, কাজকর্ম কম থাকায় বাড়ির কথা বড্ড বেশি করে মনে পড়ছিল সকাল থেকে। তো আমার মন খারাপ দেখেই বর বলল আমাকে নিয়ে একটু কাছে ঘোরাতে নিয়ে যাবে। তো সেই কারণেই তাড়াতাড়ি চা আর বাটার ব্রেড খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা যেখানে আছি সেটা হচ্ছে হ্যারো অন দ্য হিল স্টেশন, লন্ডন থেকে প্রায় 20 মিনিট মতো দূরে। আজকের আমরা যাব হ্যারো অন দ্য হিলে। ওই যে আমাদের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছেন, এটা হ্যারো অন দ্য হিল। জায়গাটাকে রোজই আমি ব্যালকনি থেকে দেখি, কিন্তু যাব করে আর যাওয়া হলো না। তাই আজকের আমরা দুটিতে মিলে ওখানে যাব আর আপনাদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসব লন্ডনের একটা ছোট্ট শহর হ্যারো অন দ্য হিলে। তো দুজনে বেরিয়ে পড়েছি। আশা করছি আপনাদেরও আমাদের সঙ্গে ঘুরতে ভালো লাগবে। এখানকার রাস্তাঘাটগুলো যদি দেখি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ইভেন বাড়িগুলোও বাইর থেকে দেখতে খুবই সাজানো গোছানো মনে হয়, যেন সবসময় কেউ না কেউ এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এখানের পরিবেশ দূষণ কম থাকার কারণে সবুজ বা প্রাকৃতিক সৌন্দর্যগুলো যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। আমাদের দেশে যেরকম প্রত্যেকটা এলাকাতে আলাদা আলাদা পিনকোড থাকে, এদের ঠিক সেরকম আলাদা আলাদা পোস্ট কোড থাকে। আর প্রত্যেকটা পোস্ট কোডের বাড়িগুলোর প্যাটার্ন আর বাড়িগুলোর রং একই রকমের হয়। আমাদের দেশে যেরকম যে যার ইচ্ছে খুশি মতো বাড়ি বানাতে পারে বা যে যার ইচ্ছে খুশি মতো বাড়িতে রং করতে পারে, এদেশের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জোনে বাড়ির প্যাটার্ন বা বাড়ির কালার একই থাকে। এই যে দেখুন, এই নির্দিষ্ট জায়গায় বাড়িগুলো একই রকম দেখতে, ইভিন কালারগুলো একই রকম। চলুন সবুজের মধ্য দিয়ে কিছুটা পথ আমার সঙ্গে আপনাদের নিয়ে যাই ওই পাহাড়টার ওপরে। তো এখানে প্রত্যেকটা জায়গাতেই কিছু দূর অন্তর অন্তর একটা করে কাঠের সিট থাকে বসার জন্যে। এই যে দেখছেন সামনে এইভাবে একটা বেঞ্চের মতো থাকে। এখানকার ওয়েদারের জন্যই প্রবাবলি এই কাঠের সিটগুলো কিন্তু নষ্ট হয় না। আপনি যদি এখানে কোনো অচেনা রাস্তায় বেরিয়েও যান, আপনি সহজে হারিয়ে যাবেন না। প্রত্যেকটা রাস্তার মোড়েই এই রকম প্ল্যাকার্ড দেখতে পাবেন, যেখানে এখানকার রুট ডিরেকশান দেওয়া থাকে যে কোন রাস্তাটা কোন দিকে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে একটা চার্ট দেওয়া থাকে যে ওই রাস্তায় গেলে আপনি কি কি দেখতে পাবেন বা ওই রাস্তাতে ওইখানে কি কি আছে। এখানকার ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। আপনি যদি দেখেন এক্ষুনি রোদ হচ্ছে, আবার একটু পরেই দেখবেন বৃষ্টি হচ্ছে। ওই যে দূরে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে, ওই ফ্ল্যাটেরই একটা জায়গায় আমাদের কিছুদিনের অবস্থান, এর মধ্যেই আমাদের বাড়ি খুঁজতে হবে। তো হাঁটতে হাঁটতে আমরা হ্যারো অন দ্য হিলে প্রায় পৌঁছে গেলাম। এখানে এখন সামার চললেও এখানকার তাপমাত্রা এখন 15 থেকে 20 ডিগ্রি, তাই এখন আমাদের বেশ ভালোই ঠান্ডা লাগে। যদিও এখানে সূর্যের আলো প্রায় ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত থাকে। এই দেখুন এখানে আমরা চলে এলাম খ্রিস্টানদের সমাধিস্থল। এইভাবে প্রত্যেকটা সমাধিস্থলে কেউ না কারুর প্রিয়জনদের জন্যে ফুল রেখে যায়।
দেখে মনটা একটুখানি ভারাক্রান্তও হয়ে গেল। এই গলিটা দিয়ে গেলেই একটা চার্চ দেখা যাবে। এগুলো সবই কিন্তু কাঠের তৈরি। ওই যে দেখছেন ওটা হচ্ছে বৃদ্ধদের গল্প করার জন্য একটা আলাদাভাবে জায়গা করা আছে। আর এটা এখানকার চার্চ, হ্যারো অন দ্য হিলের একটা চার্চ। এই যে সামনে, এটা হচ্ছে হ্যারো অন দ্য হিল স্কুল। দেখুন স্কুলটাও এরা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। মানে এখানে আমরাও যদি পড়তাম তখন তো মনে হতো আমরা পড়াশোনা ছেড়ে আর কোথাও যাব না। এইভাবে আজকের রবিবার আমরা যখন বেরোই তখন দেখলাম দুটো বাচ্চা মিলে না স্কুলের ভেতরে পড়াশুনো করছে। কোনো কিন্তু টিচার নেই। তো এটা যেটা দেখছেন এটা হচ্ছে স্কুলের মেডিকেল ফ্লোর। এখানে ফার্স্ট এড ট্রিটমেন্ট করানো হয়। এটাও দেখেছেন কি সুন্দর সাজানো গোছানো। আর ওই যে স্কুলের পাশেই ছিল একটা পার্ক, সেখানে আমরা কিছুক্ষণ বসলাম। পার্কে শুধু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা খেলে না, বড়রাও দেখলাম বেশ সুন্দর এনজয় করছে। বাচ্চাদের রাইডিংগুলোও চড়ছে। ওই যে দেখুন দুটো ছেলে মেয়ে কি সুন্দর আমাদের বয়সী দুলছে দোলনায়। আমরাও একটুখানি বসে গল্প টল্প করে বাড়ি ফিরে গেলাম। আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। অনেক বুনো ফুলের শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন। আজকের মতো গুড নাইট।